সেই সময় আমরা আমাদের হিরোদের একমাত্র যেখানে দেখতে পেতাম সেটা হলো বড় পর্দা। হয়তো সেই কারণেই মানুষ ওনাদের নিয়ে পাগলের মতো মাতামাতি করতেন। কোনো বিজ্ঞাপনে থাকতেন না, কোনো ইন্টারভিউ দিতেন না, প্রকাশ্যে একেবারেই আসতেন না। ফলে ছোটবেলা থেকেই আমি যে মানুষটার ফ্যান, সেই মানুষটা আমার উল্টো দিকে বসে আছেন আর আমাকে বলছেন তিনি আমাকে ওনার লিডিং লেডি হিসেবে চান। এটা আমার কাছে অবাস্তব। আপনাকে কি করে বোঝাবো তার ভাষাই পাচ্ছি না। আমাকে তুই বল, তোকে কে কি বলেছে? আমি তাকে ছাড়বো না, আমি তাকে শেষ করে দেব। হে মুনিবর, কোনো রাগী হাতির কি এত শক্তি হয় যে কোনো বীর সৈনিককে মেরে ফেলতে পারে? সিনেমায় তো ডায়লগটা অন্য ছিল। না, এটাই তো ছিল। ওই ফিল্মের প্রত্যেকটা ডায়লগ আমার মনে আছে। ম্যাডাম, আমি স্ট্রবেরি আইসক্রিম ভালোবাসি, তুমি কি করে জানলে? আমাকে স্যার বলেছেন। নিজেকে আমার রাজকন্যা মনে হতো, যে স্বপ্নের প্রাসাদে রয়েছে, প্রতিটা জিনিস আমার পছন্দ মতো রাখা। মজার ব্যাপার হলো ওই ছোট ছোট জিনিসগুলোই বিরাট প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, আপনি যেতে পারেন। এটা জিএমআর স্যারের বাড়ি থেকে স্পেশালি আপনার জন্য পাঠিয়েছে। আরে দারুণ তো, এমন আলু তরকারি জীবনে খাইনি। সত্যি বলতে ওই ফিল্মটা বিরাট হিট হয়েছিল ঠিকই, কিন্তু অত ভালোও নয় যে ডায়লগ বা অন্য কিছু মনে আছে। যেটা মনে আছে সেটা হলো প্রতিটা দিন, পরের যে 20টা দিন আমাদের শুটিং হয়েছিল, ওই একই আলুর তরকারি ঠিক আমার ব্রেকফাস্টে, লাঞ্চে বা ডিনারে চলে আসতো। আমার অদ্ভুত লাগতো। বিরক্ত হয়ে যাননি একই জিনিস রোজ খেতে খেতে? যে মানুষটা আপনার কথা রোজ ভাবে তার প্রতি বিরক্ত হওয়া যায়? আমি এই সিনটাতে কয়েকটা বাড়তি ডায়লগ লিখে রেখেছি। ডায়লগগুলো জরুরি দর্শকদের একটা জিনিস জানানোর জন্য। কি হয়েছে? হিরো মণিমারন যে রোলটা স্যার করছেন, ওনাকে সৈন্য দিয়ে রাজকন্যা সাহায্য করতে চান, কিন্তু সমস্যাটা হলো যে হিরো রাজি হন না, কারণ যুদ্ধে উনি বিদেশি সেনার সাহায্য নিতে চান না। ফিল্মের হিরো তার হিরোইনকে বিদেশি বললে সেটা ভালো হবে না। এরকম সিন কিন্তু দর্শকরা মোটেই পছন্দ করে না। শোনো, শিগগিরই শেষ করো এটা, আর জুস নিয়ে এসো আমাদের জন্য। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ঠিক আছে। আর বলো যেন জুসে বেশি করে বরফ দেয়, ঠিক আছে? শক্তি, আমি কথা বলতে যাচ্ছি মা। কি দরকার? কোনো চিন্তা নেই। এটা চেঞ্জ করো, এখান থেকে এই পর্যন্ত। স্যার এই পুরোটা ঠিক আছে? ওকে স্যার। আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো না। মণিমারন কিছুতেই রাজকন্যাকে বিদেশি বলতে পারে না, কিন্তু অন্য কেউ তো বলতে পারে। যেমন ধরুন মণিমারনের ডান হাত আরাগান তো বলতে পারে।
দেখুন, অডিয়েন্সের কাছে কথাটা পৌঁছেও যাচ্ছে, অথচ কথাটা আপনাকে বলতে হচ্ছে না। আপনি কি বলেন? দারুণ স্যার, ব্রিলিয়েন্ট আইডিয়া ম্যাডাম। Thank you. নাইস। বহুদিন পর সেদিন প্রথম মনে হলো যে আমাকে আমার স্মার্টনেসের জন্য কেউ শাস্তি দিচ্ছে না। আমার মাথায় বুদ্ধি আছে বলে আমাকে অকারণে কারোর কাছে ক্ষমা চাইতে হচ্ছে না। বরং যেটা মনে হলো সেটা হলো আমি যোগ্য সম্মান পেলাম। আর মিস্টার জেএমআর আমাকে সব সময় এভাবেই সম্মান করতেন। একক রাজা। আমার শুষ্ক দগ্ধ ভূমিতে তুমি কি পলাশ বৃষ্টি হয়ে আসবে? আমার তপ্ত হৃদয়ের জন্য তুমি কি হবে পাহাড়ি ঝর্ণা? আমার কোমল মন পারবে কি সইতে এমন উদ্ভাসিত জ্যোৎস্নালো? এ উত্তাল সমুদ্রের বুকে আমি কি পারবো আমার নৌকোকে ভাসিয়ে রাখতে? যে সূর্য সারা জগৎকে আলোকিত করে, সে আজ মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে। মনে হচ্ছে আপনি অন্ধকারে থাকতে ভালোবাসেন। অন্ধকার যেমন চন্দ্রকে উজ্জ্বল করে তোলে, তেমনই কালো তোমার চোখ, সুন্দর তোমার ওষ্ঠ। অন্ধকারেই খুঁজে পাই আমি তোমার চিবুকের পাহাড়ি ঢাল। জীবরেখা ফিল্মের, তাই না? সত্যি তোমাকে কেন ডেকেছি জানো? এটা হচ্ছে আমাদের এই ফিল্মটার স্ক্রিপ্ট। আমি এমনিতে হিরোইনদের স্ক্রিপ্ট দিই না, কিন্তু তুমি পড়ে আমাকে বলো কেমন লাগলো। আচ্ছা সৈয়দ, তুমি আজ থেকে মা, কাজে আমি লেগে পড়ো। আসছি। শক্তি, তোমার জন্য নতুন ড্রাইভার রাখলাম। ওর নাম সৈয়দ। ও আমার বাবার পরিচিত, পন্ডিচেরি থেকে এসেছে। শক্তি, আজ এখন থেকে ও তোমার গাড়ি চালাবে। নমস্কার। সৈয়দ, তুমি ওর খেয়াল রেখো। চিন্তা করবেন না।